বিড়াল প্রেমীদের সবচেয়ে দুশ্চিন্তা আর ভয় সময়টা হচ্ছে যখন তার শখের বিড়ালটা মা হতে যায়। তো এই সময়টা কিন্তু হাজার ধরনের চিন্তা আসে, কিভাবে কি করলে বাচ্চাটার ভালো হবে, সবকিছু জানার অনেক ইচ্ছা থাকে। তো এই নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট একটা পরিবার। আজকে হাওয়ার ডেলিভারি সবকিছু তথ্য আপনার সাথে শেয়ার করব। হাওয়ার কিন্তু সিমটমই বোঝা যাচ্ছে ও ডেলিভারির সময়টা চলে এসেছে। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন যে ম্যাটিংয়ের কতদিন পরে বাচ্চা হয়ে থাকে। একটা বিড়াল যখন ম্যাটিং করে সেই ডেটটা একটু মার্ক করে রাখবেন। একটা বিড়াল ম্যাটিংয়ের পরে 60 থেকে 65 দিনের মধ্যেই হচ্ছে বাচ্চা দিয়ে থাকে, আল্লাহ যদি চায়। ওর এই সিমটমে কিন্তু বোঝা যাচ্ছে যে একদম বাচ্চা দেওয়ার সময়টা হয়ে এসেছে, ঘনিয়ে এসেছে। কারণ ও প্রচুর হাঁপাবে আর চিপা চুপা জায়গা খুঁজবে, অন্ধকার জায়গাটা খুঁজবে। আর বিড়াল সবচেয়ে বেশি যাকে ভালোবাসে তার কাছে ঘুরঘুর করবে আর মিউ মিউ করতে থাকবে। তখনই বুঝবেন যে বিড়ালে কিন্তু একদম সময় হয়ে এসেছে। তো আমি কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি, পরিষ্কার কাপড়, একটা হচ্ছে কাটার, তার বাচ্চাগুলোর মুখ পোছানোর জন্য একদম পরিষ্কার সুতি কাপড় নিয়ে নিয়েছি। এছাড়াও হ্যাক্সাসল, পপি সেপ এগুলো তো নিয়ে নিয়েছি। আর যে বোলটার মধ্যে ওদের রেখেছি সেটা কিন্তু আগেই আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। তো ও প্রচুর পরিমাণ আমার সাথে ঘোরাঘুরি করছিল, এক পর্যায়ে না পেরে অর্ধেক খাটের নিচে বোলটা ঢুকিয়ে তারপর ওকে দিয়ে দিয়েছে। এখন খুব শান্তভাবে বসে আছে। ওর পাশে যতক্ষণ আমি বসে আছি, কারণ ও একটা অন্ধকার জায়গা খুঁজছিল, তাই অর্ধেকটা খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি। তো অন্ধকার যখন দেখেছে তখন একটু শান্ত হয়ে এই যে পুশ করা শুরু করেছে। অলরেডি কিন্তু একটা বাচ্চা হয়ে গিয়েছে। তো হওয়ার সাথে সাথেই মাজানে বাবা ওকে করেছে কি একদম একটা সুতি কাপড় দিয়ে ওর মুখ টুক সব ক্লিন করে নিয়েছে। কারণ হচ্ছে এই সময় ওদের চোখে মুখে অনেক পানি থাকে, একদম লিকুইড থাকে, সেটা ক্লিন করে নিচ্ছে। কারণ মা সাথে সাথে নাও ছাড়তে চায়, তো এই সময় যদি তাড়াতাড়ি করে ক্লিন করে দেওয়া যায় হাত মানে মুখ নাক এগুলো, তাহলে বেশ ভালো হয়। তো সেটা করার পরে এই যে নাটটা যেটা, সেটা হচ্ছে অনেক সময় বিড়াল কেটে ফেলে, আমার অনেক সময় দেখা যায় মুখ দিয়ে কাটার সময় নাটটা একদম ছোট হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি সুতাটাকে পপি সেপ দিয়ে ভালো করে ক্লিন করে সুতা দিয়ে টাইট করে বেঁধে নাটটাকে 1 থেকে 1.5 ইঞ্চি হচ্ছে পরিমাণে বড় রেখে তারপরে আমি বেঁধে দিয়ে দিয়েছি। তারপর কাটা দিয়ে কেটে দিই। অবশ্যই কাটা সুতা এগুলো একদম ক্লিন থাকতে হবে। কিন্তু কাটাটাকে আগে হ্যাক্সল দিয়ে ক্লিন করে রেখেছিলাম। আর নাটটা বেশি ছোট হয়ে গেলে দেখা যায় যে নাট দিয়ে রক্ত পড়ে। আর অনেকে হয়তো বা এমনি কেটে দেয়, সুতা বাঁধে না। কিন্তু আমার একটা বিড়ালের ক্ষেত্রে এরকম হয়েছিল যে নাটটা দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছিল, তো অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তখন ডাক্তারকে বলার পরে ডাক্তার বললো নাটটার মধ্যে যদি সুতা পেঁচিয়ে দেয় তাহলে আর ওরকম রক্ত বের হবে না। তারপর থেকে আমি ডেলিভারির পর থেকেই বাচ্চাগুলোকে এইভাবে সুতো দিয়ে নাটটা বেঁধে দিই। এতে করে কিন্তু আমার ওই প্রবলেমটা আর কখনোই ফেস করতে হয়নি। আর এই সময় কিন্তু বিড়ালে অনেক শক্তির প্রয়োজন হয়, ওরা সচরাচর হচ্ছে কিছু খেতে চায় না। খুব অল্প বিড়ালই আছে খায়, কিন্তু বেশিরভাগ বিড়ালই খেতে চায় না। তখন এরকম সিরিজ দিয়ে জোর করে ওকে একটু পরপর হচ্ছে চিকেন স্টকটা খাওয়াতে হবে। এ সময় যেহেতু প্রচুর শক্তির প্রয়োজন হয়, যদি না খায় একদম দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। এছাড়াও ডেলিভারির সময় তো যে কোনো একটা হচ্ছে ডক্টরের নাম্বার অবশ্যই কাছে রাখতে হবে, কারণ কখন কার ইমার্জেন্সি প্রয়োজন হয় যেটা হচ্ছে ফোনের মাধ্যমে পসিবল হয় না। তো ডাক্তারের সাহায্য নিতেই হবে, অবশ্যই ভালো একটা ডক্টর। তারপরে এই যে কিছু বাচ্চা দেখা যায় যে শ্বাস নিতে প্রবলেম হয়, তখন এরকম হচ্ছে একটা ড্রপারের সাহায্যে নাক মুখে এরকম টান দিলে যদি ওদের নাক মুখে পানি থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে, মানে বের হয়ে যাবে, তখন বাচ্চারা শ্বাস নিতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমার হাওয়ার বাচ্চা হয়ে গিয়েছিল। তো বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু আমি ওর কাছে দিইনি, প্রথমে ঝুড়িতে রেখেছি। যদি বাচ্চার সাথে সাথে দিই ও কিন্তু বাচ্চাকে আদর দুধ খাওয়াতেই ব্যস্ত হয়ে যায়, প্রেশার আর দিতে চায় না। যখন বিড়াল হচ্ছে পুশ করে তখন আদর করারও প্রয়োজন নেই, কারণ যখন আপনারা আদর করবেন পুশের মানে পুশটা কম করেও পুশ করতে চাবে না। আর বিড়াল এই সময় পুশ করাটা খুব বেশি প্রয়োজন। চেষ্টা করেছি যথেষ্ট তথ্য দেওয়ার জন্য। এছাড়াও প্রয়োজন হলে আপনারা ফেসবুক পেজে নক দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সবার বিড়ালের যত্ন নেবেন।